মোহাম্মদ আমির ক্রিকেট জগতের এই মুহূর্তে বোলিং লাইন আপ যদি দেখা যায়, পাকিস্তানের মতন বোলিং লাইন আপ কোনো টিমের খুব একটা নেই। তবে অস্ট্রেলিয়া বা অন্য টিমের কাছেও আছে, আমাদের কাছে যেমন বুমরা আছে, জসপ্রীত বুমরা খুব ভালো বড় মানের বোলার। তো সেই হিসেবে যদি দেখা যায় পাকিস্তানের মোহাম্মদ আমির এমন একটা প্লেয়ার যার একটা সময় ছিল, পাকিস্তানের আর একটা প্লেয়ার ছিল শোয়েব আখতার, যে কোনো টিমের বিরুদ্ধে খেললে কার কোথায় চোট লাগিয়ে দেবে এটা একটা ভয় রইত। আর বলের গতি যা, ওইরকম বোলার মানে ওইরকম স্ট্রং বোলার হয়তো আর তৈরি হবে না পৃথিবীর জগতে। শোয়েব আখতারের মতন বোলার তৈরি হবে না পাকিস্তানে কোনোদিন, পাকিস্তান কেন পুরো পৃথিবীতে। তো এত খাতারনাক বলিং, বাউন্ডারির কোল থেকে রান আপ শুরু হয়। ওনার ছোটার দিকে কেউ তাকাতো না ভয়তে, এতটা দেশাত ছিল ওনার ভিতরে। তো সেই হিসেবে উনি বল করলে 160, সবথেকে হায়েস্ট বোলিং স্পিড রেকর্ড তো রয়েছে শোয়েব আখতারের নিজের কাছে। তো আজও পর্যন্ত উনি যে এনজয়মেন্ট দিয়েছিল তখনকার প্রজন্মকে, আজও পর্যন্ত তার ঘুটনাতে অপারেশন হয় প্রত্যেক বছর। কিছু করার নেই, যে এনজয়মেন্ট দিয়েছিল আমাদের ভিতরে বা সেই প্রজন্মকে, বা ব্রেডলি বা আরও অনেকজনের স্পিড ছিল, কিন্তু শোয়েব আখতারের মতন এত স্পিড বোলার কোনো দিন আসেনি, আর পৃথিবীতে আসবে কিনা এর কোনো সন্দেহও নেই। তো এই মুহূর্তে পাকিস্তানে আর একটা বোলার এসছে যে মোহাম্মদ আমির, পাকিস্তানের সব থেকে ভালো এবং কারোর থেকে ভয় করে না উনি, কারোর থেকে ভয় করে না। ওপেন সাংবাদিকের সামনে প্রশ্ন করলে বলে দেবে বিরাট কোহলি না বাবরের কাভার ড্রাইভ ভালো। তো উনি পরিষ্কার বলে দেবে যে বিরাট কোহলির কাভার ড্রাইভ ভালো। ফুল শট যদি দেখা যায় রিজওয়ান আর আমাদের রোহিত শর্মা, তাহলে বলে দেবে পরিষ্কার যে রোহিত শর্মা। যদি ওয়ার্ল্ডের বেস্ট বোলার ধরা হয়, বুমরা বলে দেবে ডাইরেক্ট যে ইয়ার্কারের দিক থেকে বুমরার আগে কেউ যেতে পারবে না। ম্যাচ ফিক্সিং করেছিলেন তখন ওনার পাকিস্তানের আদালতে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন হ্যাঁ আমি ম্যাচ ফিক্সিং করেছিলাম। রামিজ রাজা আমাদের যে বোর্ডের সেক্রেটারি হয়, সেই রামিজ রাজা বলে দিয়েছে যে আর খেলতে পারবে না, বা ক্রিকেট বোর্ড বলে দিয়েছে আমির আর কখনো খেলতে পারবে না। তো রিটায়ারমেন্ট নিয়েছিল যার কারণে, কিন্তু আজ সেই রিটায়ারমেন্ট উনি ফেরত নিয়েছে এবং 2017 এবং 2024 সালের ক্রিকেট T20 ওয়ার্ল্ড কাপে বোলিং করেছে, 256টা বল করেছে, কিন্তু 256টা বলের ভিতর কোনো দেশের কোনো ব্যাটসম্যান ওনাকে একটা 6 মারতে পারেনি। এটাই ওনার নিজস্ব সবচেয়ে বড় রেকর্ড। পাকিস্তানের শোয়েব আখতারের পরে যদি কোনো বোলারের এতটাই বলের স্কিল থেকে থাকে, সেটা হচ্ছে কি মোহাম্মদ আমিরের প্রশংসা এখন রামিজ রাজা নিজে পর্যন্ত করছে যে আমির সত্যিকারের একটা বড় ধরনের বোলার। এবং ইমরান খান পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল, যে এক্স প্রেসিডেন্ট, তিনি আমির যখন বল করে তখন হচ্ছে গিয়ে আচ্ছা বড় ধরনের ব্যাটসম্যানদের পর্যন্ত চাপে রেখে দেয়। আমাদের যদি দেখা যায় T20 ওয়ার্ল্ড কাপে ভারতের কীভাবে 3টে উইকেট নিয়েছিল ফার্স্ট, তো সেই রকমভাবে প্রত্যেকটা দেশের চাপে রাখার ক্ষমতা রাখে। আমাদের দেশের জসপ্রীত বুমরা যেমন সব থেকে টাফ সময় ওনাকে বল হাতে দেওয়া হয়, উনি সেই বলের একটা কিমত দেয় আমাদের এনজয়মেন্টের জন্য, ইন্ডিয়ানবাসীদের জন্য। তো মোহাম্মদ আমির একজন কিং বোলিং জগতের এই মুহূর্তে। এটা আপনারা মানেন না মানেন সেটা কমেন্টে জানিয়ে দিও। থ্যাংক ইউ।